अव्वल आखिर सब कुछ जाने, देख करीब बईद, गायब की खबरें देने वाला, गायब की खबरें देने वाला, अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिबरकति व बिअज़मति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल मुत्तक़ीन फ़ी मक़ामिन अमीन, फ़ी जन्नातिन व अयून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम, व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। नहायत काबिल एहतराम उपस्थित মোহাম্মদিয়া শাহে জামা মসজিদের সম্মানিত মসজিদ পরিচালনা কমিটি ও আরাকিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র রমাদান মুবারকের শেষ জুমা আদায় করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে এই বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ আযজা ওয়া জাল্লা সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে একটা জবানা বন্ধ রাখবেন না, সবাই শুকরিয়া আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে, আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষের জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজী কিরাম, আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে, এবং সাথে সাথে একটি বিষয় নির্ধারণ করেছি। আজ হচ্ছে জুমাতুল বিদা তথা রমাদান মুবারকের শেষ জুমা। হয়তো কারো কারো জীবনের শেষ জুমা হতে পারে, ঠিক না বেঠিক? আমরা আগামী জুমা পাবো কি না সেটারও কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদের ধরে নিতে হবে আমাদের জীবনের শেষ জুমা, সেভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দণ্ডায়মান হতে হবে, সেভাবে নামাজ দোয়া আদায় করতে হবে যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আগামী রমাদান মুবারক আমরা পাবো কিনা সেটাও জানি না। এটা বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে দিয়েছেন। ঈমানদাররা, মুত্তাকি বান্দারা বাকি 11 মাস তারা কিভাবে কাটাবে, বাকি 11 মাস তারা কিভাবে জীবন অতিবাহিত করবে, এই বিষয় নিয়ে কয়েকটি পয়েন্ট আকারে আপনাদের খেদমতে আলোকপাত করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, পুরস্কারও দিবেন মুত্তাকিদেরকে। যাদের রোজা কবুল হয়েছে, যাদের সিয়াম সাধনা কবুল হয়েছে,
যাদের তারাবির নামাজ কবুল হয়েছে, কিয়ামুল লাইল নামাজ, তাহাজ্জুদ নামাজ, দান সদকা, কোরআন তেলাওয়াত, এই ইবাদতগুলো যাদের কবুল হয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কারে ভূষিত করবেন। তার মধ্যে আজকের খুতবার কিতাবের মধ্যে এসেছে কোরআন কারীমের আয়াত, পরপর 4টে আয়াতে কারিমা এসেছে। তার মধ্যে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কারীমের ফয়জ ও বরকত এবং রমজান মুবারকের ফয়জ ও বরকত আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজির কিরাম, সকলেই বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া আয়ুন يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين جربنا سبحان الله الله سبحانه وتعالى সূরা দুখানের 51 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় খোদাভীরুগণ নিরাপদ স্থানে থাকবে। ইন্নাল মুত্তাকিনা, মুত্তাকিগণ নিরাপদ স্থানে থাকবে, তাদেরকে আমি নিরাপদ স্থানে আমি প্রবেশ করাবো। কোন নিরাপদ স্থান? আল্লাহ পাক বলেন, ফি জান্নাতি ওয়া আয়ুন, বাগান সমূহে ও প্রস্রবণ সমূহে। কোন বাগান? যে বাগান জান্নাতকে বলা হয়েছে। দুনিয়ার কোন ফুলের বাগান নয়, দুনিয়ার কোনো বাগানের কথা বলা হয়নি। কোন বাগানের কথা বলা হয়েছে? জান্নাতের কথা বলা হয়েছে। ফি জান্নাতি ওয়া আয়ুন, তাদেরকে আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যে জান্নাতের মধ্যে অসংখ্য নাজ ও নিয়ামত রয়েছে, অসংখ্য নদী ঝর্ণা রয়েছে, অসংখ্য নহর রয়েছে, অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। ওখানেই মুত্তাকিদেরকে আমি প্রবেশ করাবো। এরপরে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওখানে নিরাপদ স্থানের মধ্যে প্রবেশ করে তাদেরকে কি করবেন? তাদেরকে দুলহান বানাবেন। আমরা কোনো নতুন দুলহাকে কি করি? যিনি শাদী করতে যান তাকে সুন্দর করে তাকে আমরা কি করি? সাজাই। দুনিয়ার জমিনের মধ্যে আমরা তাকে সুন্দর করে সাজিয়ে গাড়ি করে বা বিমান করে বা অন্যান্য যানবাহন করে, ঘোড়ার গাড়ি করে আমরা কি করি? শাদী করাই নিয়ে আসি। আল্লাহ পাক কি বলেন? ইয়ালবাসুনা মিন সুদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, তাদেরকে মিহ ও রেশমি, সম্পূর্ণ রেশমি পোশাক তাদেরকে পরিধান করা হবে। কোন পোশাক? যে পোশাক আমরা দুনিয়াও তো দেখি নাই, ঠিক না বেঠিক? সে পোশাক জান্নাতের পোশাক। ওই পোশাক পরিধান করাবেন এবং সামনাসামনি বসাবেন। বসে কাদের সামনে বসাবেন? হোরে গিলমানদের সামনে বসাবেন। বসাই আল্লাহ পাক কি করবেন? কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, সুন্দর করে সাজিয়ে দুলহান বানিয়ে ওই জান্নাতের হুরদের সাথে শাদী করায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামত কাদেরকে দিবেন? যাদের রোজা কবুল হয়েছে, যাদের সেহরি ইফতার কবুল হয়েছে, যাদের কোরআন তেলাওয়াত কবুল হয়েছে,
এক কথায় যারা পাপ কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহর রাস্তায় খোদা বিরুর অন্বেষণ করেছে, খোদা বিরু হয়েছে, মুত্তাকি হয়েছে, আল্লাহ পাক ওই সমস্ত নেককার বান্দাদেরকে আল্লাহ নিরাপদ স্থানে প্রবেশ করাবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এবং হৌরে গিলমানদের সাথে শাদী করে দিবেন। ওই বান্দাকে দুলহান বানিয়ে জান্নাতের মধ্যে অবস্থান করাবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? অনেকের মতো আবার নাকি বলবেন আল্লাহও মিথ্যা কথা বলতে পারে, কিন্তু বলেন না। নাউজুবিল্লাহ। আওয়াজ এত ছোট? আমাদের বাংলাদেশে এরকম অনেক বান্দা আছে না নাই? আল্লাহ শানও বিয়াদবি করছে, নবী শানও তো করতেছে, আল্লাহ শানও কি করতেছে? বিয়াদবি করতেছে। তাদের কি পরিণত হয় আল্লাহু আলাম, ঠিক না বেঠিক? আল্লাহ কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না, এটা আমাদের বিশ্বাস। আমরা মনে প্রাণও বিশ্বাস করি, মুখে স্বীকারও করি। এটা হচ্ছে ইমানদারের পরিচয়, ঠিক না বেঠিক? রসুলকে মানার মতো মানতে হবে আর আল্লাহকে মানার মতো মানতে হবে এবং মুখে স্বীকার করতে হবে। এটাই হচ্ছে ঈমান। যার মধ্যে ঈমানের ত্রুটি থাকবে সে কোনোদিনও মুত্তাকি হতে পারে না, সফল কাম হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের 51 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন। আরও ইরশাদ আসছে, ধারাবাহিকভাবে আরও অনেক কথা আল্লাহ পাক বলেছেন। সবগুলো বলার এখানে শেষ সময়ও নেই, যেহেতু জুমার সময় সংক্ষিপ্ত। এই আয়াতগুলোর আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে পুরস্কৃত করবেন, এই বান্দা আমরা হতে পেরেছি নাকি হতে পারি নাই, নাকি হওয়ার চেষ্টা করছি, এটা আমাদের দেখতে হবে। আমরা ওই ক্যাটাগরি বান্দা হতে পেরেছি কিনা। এখন আমরা আছি অন্য সমালোচনায় ব্যস্ত, চগলখুরির ব্যস্ত, গীবতে ব্যস্ত, পাপাকার্যে ব্যস্ত। তো আমরা কেমনে মুত্তাকি হব, ঠিক না বেঠিক? আমরা হারাম হালাল চিন্তা করছি না। আমাদের ওই পাপ কাজ থেকে আমাদেরকে সরে আসতে হবে। এই রমাদান মুবারক এমন একটা আল্লাহ পাক আমাদেরকে মেহমান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন। এই রমজান পেয়ে হাদিস পাকের মধ্যে এসেছে, যে বান্দা রমজান পেয়ে তার গুনাহ মাফ করতে পারে নাই, তার মতো হতভাগা দুর্ভাগা বান্দা আর কেউ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উঠছেন। প্রথম সিঁড়িতে ওঠার সময় বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে ওঠার সময় বলেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে ওঠার সময় বলেছেন আমিন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এভাবে মিম্বরে ওঠার সময় আমিন বলতে আর কোনোদিনও শুনি নাই, আজ শুনলাম, কেন আমিন বলেছেন? আমাদেরকে একটু বললে আমাদের অন্তর একটু প্রশান্তি লাভ করবে। ইয়া রাসূলুল্লাহ, একটু বলুন। জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, এই রমাদান মোবারক পেয়ে যে বান্দা তার গুনাহ মাফ করতে পারে নাই, তার মতো হতভাগা বান্দা আর কেউ নেই। তখন আমি আমিন বললাম। তখন কি বললাম? আমিন বললাম। এরপরে দ্বিতীয়বার আমিন বললেন। কেন আমিন বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন জিবরিল আমিন, যে বান্দা মা বাবাকে পেয়ে জান্নাত অর্জন করতে পারে নাই,
তার মতো হতভাগা বান্দা আর কেউ নেই। তৃতীয়বার বললেন, যে বান্দা আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পূর্ণ অন্তরে এবং মুখে স্বীকার করে ঈমান আনতে পারে নাই, তার মতো। এই হাদিসে পাক কেন বর্ণনা করলেন? এই কাজগুলো যেন আমরা না করি, আমরা এখান থেকে যেন ফিরে আসি, আল্লাহ রাস্তায় আমরা যেন চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য এই রমাদান মুবারক আমাদেরকে দান করেছেন। রমাদান মুবারক আমাদেরকে দিয়েছেন, চলে যাচ্ছে। আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? এরকম চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুলকের ২ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার পূর্বে তোমাদের হায়াতের পূর্বে তোমাদের মওতকে সৃষ্টি করেছি। তোমাদের মওতকে সৃষ্টি করার পরে তোমাদের হায়াত সৃষ্টি করেছি। এরপরে তোমাদেরকে বানালাম, তৈরি করেছি, রূহ জগতে ছিলাম, তোমাদেরকে সেখান থেকে মায়ের জগতে রেখেছি, এখান থেকে দুনিয়ার জগতের মধ্যে দিয়েছি। এখন তোমরা দুনিয়ার জগতে আছো, সেখান থেকে যাবে আলেম বরজখে, কবর জগতে চলে যেতে হবে। এখান থেকে উঠতে হবে আখিরাতের জগতে, কিয়ামতে, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছি স্বল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিলাম। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল সম্পর্কে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমরা মনে করিও না এই দুনিয়া তোমাদের আপন, দুনিয়া তোমাদের আপন নয়। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে দুনিয়া। দুনিয়া তোমাদের আপন নয়। এখন আমরা মনে করছি দুনিয়া আমাদের আপন। আমরা প্রতিযোগিতার মধ্যে আছি, কে কত ইন্ডাস্ট্রির মালিক হবে, কে কত বড় বড় বিল্ডিং তৈরি করতে পারবে, কে কত বড় বড় সম্পদের অধিকারী হবে, এই চিন্তার মধ্যে আমরা আছি, ঠিক না বেঠিক? আর আল্লাহ পাক বলেন, তোমরা যতই কিছু করো না কেন, এসেছো খালি হাতে, যাব খালি হাতে। তাহলে এই দুনিয়া জমিনের মধ্যে তোমাদেরকে পরীক্ষা করা হবে উত্তম আমল সম্পর্কে, কে কত বেশি উত্তম আমল করছো। রমাদান মুবারক তোমাদেরকে দিয়েছি উত্তম আমল করার জন্য। অনেকে আলহামদুলিল্লাহ রমজানের পূর্বে অনেকে পাপ কার্যের মধ্যে লিপ্ত থাকলো, অন্ততপক্ষে রমজানের মধ্যে তারা এই পাপ কার্য করে না। এই রমাদান আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? আমরা যেভাবে রোজা রেখেছি, যেভাবে মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করেছি, যেভাবে কোরআন তেলাওয়াত আমরা করেছি, রমাদান মোবারক যেভাবে রমাদানের মধ্যে মসজিদ ভরপুর ছিল, সেভাবে বাকি 11 মাস আমরা যেন সেই রমাদান মোবারক থেকে শিক্ষা অর্জন করে আমরা যেন বাকি 11 মাস যেন সেভাবে চলতে পারি, আমল জারি রাখি। এখন দেখবেন কাল থেকে অনেকেই ফজর নামাজও পড়বে না, পড়বে অনেকেই ফজর নামাজ পর্যন্ত বাদ দিয়ে দেয়। রমাদান তো শেষ, আমরা মুত্তাকি হয়ে গিয়েছি, 1 মাস রোজা রেখেছি, খতম তারাবি পড়েছি, খতম কোরআন পড়েছি, দান সদকা করেছি, অসংখ্য সওয়াবের অধিকারী হয়ে গিয়েছি, এখন আর লাগবে না। একটু বলুন না নাউজুবিল্লাহ। এরকম আশা না নাই? এরকম অনেক বান্দা
নিজেকে নিজে মনে করেন সে অনেক কিছু করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মোবারক দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মোবারক দিয়েছেন যেন বান্দা মুত্তাকি হতে পারে, খোদাভীরু হতে পারে, পরহেজগার হতে পারে। এক মাস দিয়েছেন, বাকি 11 মাস কিভাবে চলবে সেগুলো যেন এই রমাদান মোবারক থেকে শিক্ষা অর্জন করে নেয়। সে যদি 12 মাস যদি এভাবে চলে তাহলে নিঃসন্দেহে সে ব্যক্তি লাআল্লাকুম তাত্তাকুন অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বাকি 11 মাস পাপ কার্যের মধ্যে লিপ্ত থাকবে, জুলুমের মধ্যে লিপ্ত থাকবে, বেবিচারের মধ্যে লিপ্ত থাকবে, মদ জুয়া নাচ গানের মধ্যে লিপ্ত থাকবে, সে ব্যক্তি কোনোদিনও লাআল্লাকুম তাত্তাকুনের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ঈমানদার বান্দা শুনো, তোমরা সম্পূর্ণ মুসলিম অবস্থা ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। তোমরা সম্পূর্ণ ঈমানদার এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। আর যদি সম্পূর্ণ মুসলমান না হও, দাখিল না হও, ঈমানদার না হও, তাহলে তোমরা কাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা? ইহুদি খ্রিস্টান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। সেই জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নির্দিষ্ট করে দিয়েছেন। এখানে নির্দিষ্ট করে বলেছেন আল্লাহ পাক ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তোমরা মুসলমান হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করিও। এর আগে তোমরা মৃত্যুবরণ করিও না। আমরা এখন মুসলমান, ঠিক না বেঠিক? তো সম্পূর্ণ মুসলমান কখন হব? যে আল্লাহ পাক ফর্মুলাগুলো দিয়েছেন রমাদান মুবারকের মধ্যে আমরা যেভাবে চলেছি সেভাবে বাকি হায়াতগুলো সেভাবে কাটাতে হবে। তাহলে আল্লাহ পাক একদিন না একদিন অবশ্যই আপনাকে আমাকে সম্পূর্ণ মুসলিম হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন, ঈমানদার হিসেবে কবুল করে নিবেন। নিতে পারে কি পারে না? অবশ্যই পারে। তো দর্শক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मस्जिद में न बैतुल्लाह के दीवारों के साए में नमाज इश्क़ अदा होती है तलवारों के साए में। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজিকরাম, দ্বিতীয় পয়েন্ট হলো নেক আমল জারি রাখা। যেভাবে আমরা রমাদান মুবারকের মধ্যে নেক আমলগুলো করেছি, ওয়াক্ত মতো মসজিদে এসে আমরা জামাত সহকারে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ওগাইরা দান সদকা করেছি, জিকির আজকার করেছি, এগুলো যেন আমরা জারি রাখি। এরপরে তৃতীয় নাম্বার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা যেন আদায় করি। এই নামাজ যেন ছেড়ে না দিই। কেন নামাজ ছেড়ে না দিই? আল্লাহ পাক বলেন নবীজির মাধ্যমে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহিস সালাহ।
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ দিয়ে, ঠিক না বেঠিক? সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে, ও বান্দা তুমি এই নামাজগুলো আদায় করেছো কিনা বলো। প্রথমে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। তাহলে এখানে মুফাসসির কিরাম কি বলেছেন? তৃতীয় পয়েন্টের মধ্যে বলেছেন 5 ওয়াক্ত নামাজ বাকি 11 মাসও জারি রাখতে হবে। যেভাবে আমরা রমাদান মুবারকের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আবার অনেকেই আদায় করে নাই, এরকম আশা নাই, তাদের কাছে শয়তানের বাতাস লেগে আছে, ঠিক না বেঠিক? মোবাইলের মধ্যে চার্জ দিলে এই চার্জ থাকে না, অনেক মোবাইলের মধ্যে একবার চার্জ দিলে 1 মাস চলে যায়, 7 দিন 10 দিন 20 দিন 15 দিন এমনি চলে যায়। এই মোবাইলের মধ্যে চার্জ দিয়ে রেখে দিলে আপনার অনেক দিন যায়। আমার এই মোবাইলের মধ্যে চার্জ দিয়ে দিলে 2 সপ্তাহ যায়। এই মোবাইল আমি এমনি বেশি টিপি করি না, শুধু জুমার মধ্যে ব্যবহার করি। তাহলে এরকম অনেক মোবাইল আছে একবার চার্জ দিলে আপনার 15 দিন 20 দিন 30 দিন চলে যায়। এরকম ওই রমাদান মুবারকের মধ্যে যারা বেহায়াপনার মধ্যে লিপ্ত ছিল, পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, নামাজ দোয়া পড়া নাই, কোরআন তেলাওয়াত করা নাই, তাদেরকে শয়তানে চার্জ দিয়েছিল। ওই চার্জগুলো দিয়ে তারা রমজানের মধ্যে চলেছিল, ঠিক না বেঠিক? কারণ রমজানের মুবারকের মধ্যে তো শয়তানকে বেঁধে ফেলা হয়েছে। হাদিসে পাক আল্লাহ পাক প্রথম রমজানের পূর্বেই, চাঁদ উদিতের হওয়ার পূর্বেই রমজান মুবারকের মধ্যে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তো প্রশ্ন করা হলো, শয়তানকে যদি বেঁধে ফেলা হয় তাহলে মানুষ এই রমজান মুবারক রোজার মধ্যে এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, পাপ কাজ কেমনে করে? দেখা গেল শয়তান কেন বন্দি করা হলো? শয়তানের যে ওয়াসওয়াসাগুলো, যে কালচারগুলো, এগুলো তো তাদেরকে ছাঁচ দিয়ে রেখেছে। সেগুলো দিয়ে তারা এই রমজান মুবারকের ইজ্জত সম্মান নষ্ট করেছে। যারা রমজান মুবারকের তাজিম করে নাই, ইজ্জত সম্মান করে নাই, মেহমানকে যথাযথ মেহমানদারি করে নাই, তাহলে ওই মেহমান কি করবে? নালিশ করবে। এই রমজান মুবারক হচ্ছে আমাদের কাছে আল্লাহ পাক মেহমান পাঠিয়েছেন। এই রমজান মুবারক আল্লাহর কাছে সাক্ষী দিবে, ও রমজান তুমি গিয়েছো আমার বান্দার কাছে, বান্দারা কিভাবে তোমাকে মেহমানদারি করেছে। রমজান মুবারক যদি আপনি আমি ভালোভাবে মেহমানদারি করতে পারি, তাহলে এই রমজান মুবারক বলবে, ওগো আল্লাহ আপনার বান্দা প্রত্যেক দিন রোজা রেখেছে, পান করে নাই, খানা সামনে নিয়ে বসে আছে, আপনার বইয়ে পান করে নাই। কখন যে টাইম হবে, টাইম হওয়ার আগে তারা অসংখ্য নাজ নিয়ামত, কোরমা পোলাও বিরিয়ানি তারা সামনে নিয়ে বসে আছে। ইফতারের সময় হয় নাই, টাইম এখনো বাকি। ওগো আল্লাহ এমনভাবে আমাকে তাজিম করেছে, আপনার খুব বইবিতি তাদের অন্তর মধ্যে ছিল। আর রাতের বেলা কি করেছে? রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শুনেছে, নামাজ পড়েছে, ইবাদত বন্দেগীতে মশগুল ছিল। ওগো আল্লাহ আমাকে অত্যন্ত ভালোভাবে মেহমানদারি করেছে। একটু বলুন আলহামদুলিল্লাহ। রমজান যদি আপনি আমার পক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনি আমি কামিয়াব হয়ে যাব, লাআল্লাকুম তাত্তাকুন অন্তর্ভুক্ত হয়ে যাব। আর রমজান মুবারক তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কাদের বিরুদ্ধে? ঘরের মধ্যে মেহমান আসলে ভালোভাবে মেহমানদারি না করলে ওখানে গিয়ে নিজ এলাকায় গিয়ে কি করে বদনামি করে না করে, অমুক আত্মীয়ের বাসায় গেলাম, মেহমানদারি করে নাই, ভালোভাবে কথা শুদ্ধ বলে নাই, ঠিক না ঠিক? এই রমজান মুবারকের মধ্যে যারা রোজা রাখে নাই, যারা দিনের বেলা পান করেছে, যারা রাতের বেলা নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, তাসবিহ তাহলিল জিকির আজকার করে নাই, দান সৎকার